এটা কিন্তু অনেক দিন আগেকার ভিডিও, গ্যালারিতে আছে দেখছি, তাই ডিলিট করতেও না খুব খারাপ লাগছিল যে ভিডিওটা করেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করব না, তার জন্য আমি এডিট করে এটা পোস্ট করলাম। আর এই যে এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ওখানে একটা অনেক পুরনো মন্দির। আর এই দেখো, এটা হচ্ছে রথ, প্রত্যেকবার এই রথটাই ঠিক করে ওখানে হয়। আর মন্দিরটা তোমাদের চারিপাশটা ঘুরে দেখাচ্ছি। এই যে মন্দিরটা কিন্তু খুব পুরনো আর একটু ভয়ঙ্কর টাইপের, মানে অন্ধকার অন্ধকার টাইপের, তার জন্য। আর এই যে আগেকার বাড়ি সব। আর এই দেখো, এখানটা আমি ঘন্টা বাজিয়ে নিলাম। তো ঘন্টা বাজিয়ে টাজিয়ে তারপর আমি ঠাকুরকে দর্শন করতে গেলাম। এখানটায় অনেক ঠাকুর ছিল, কৃষ্ণ ঠাকুর, নারায়ণ শিলা ছিল, আরো অনেক কিছু ছিল। আর ওদিকে একটা শিব ঠাকুরের মানে শিবলিঙ্গ ছিল, শিব ঠাকুরের মূর্তি টাইপের। আর ওখানে ঠাকুরের বাসন। ভিতরটা খুব অন্ধকার ছিল, মনে হয় লাইট ছিল, আমরা লাইটের সুইচ খুঁজে পাইনি এরকম কিছু। আর এখন আমি এই যে প্রণাম করে নিচ্ছি ঠাকুর। আর খুব আস্তে করে আমি ঠাকুরকে মানে পয়সাটা দিচ্ছি, কারণ ওখানে নারায়ণ শিলা আছে। আর নারায়ণ শিলা আমি জানি না কাউকে টাচ করতে হয় কিনা, কিন্তু মেয়েদের টাচ করতে নেয়, তার জন্য। আর তারপর প্রণাম করে টোরে আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম। আর বাড়ি ফিরতে যাওয়ার সময় না যে বেরিয়েছি, আর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা কিন্তু বুঝতেই পারিনি বৃষ্টি হবে। আর ওইদিকে কিন্তু আরো মন্দির ছিল, কিন্তু জানো তো আজকে আমরা খুব লেট করে চলে এসেছি, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হলো। কিন্তু জায়গাটা এত সুন্দর, এই যে এখানটায় আরো ঠাকুর ছিল, আর অন্যান্য ঘরে আরো ঠাকুর আছে, যেগুলো সব নিতে পারিনি কারণ খুব অন্ধকার ছিল। আর এখানে না একটু শান্তি আছে, মানে অন্যদিন আসলে আরো বসে থাকবো অনেকক্ষণ। আর এই যে আমরা চলে আসলাম, আর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই এই বাড়িটাতে আমরা ছিলাম। আর জাস্ট এর সাউন্ডটা শোনো, এটা কিন্তু মানে একটা ইলেকট্রিক জিনিসের আওয়াজ হচ্ছিল।